বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মরিচের ভর্তা তো অনেক রকম ভাবেই তৈরি করে খেয়েছেন। আজকে আমি যেই রেসিপিটি দেখাবো, এভাবে যদি একবার মরিচের ভর্তা তৈরি করে খান, জীবনেও এর স্বাদ ভুলবেন না। অবশ্যই একবার হলো এভাবে শুকনো মরিচের ভর্তাটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে দেখে নিই এই লোভনীয় ভর্তাটা কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি প্যানের মধ্যে 1 মুঠ পরিমাণ শুকনো মরিচ নিয়েছি। এখানে আমি ঝাল মরিচটাই ব্যবহার করেছি। যারা আমার মতো ঝাল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আর যারা কম ঝাল পছন্দ করেন তারা এখানে কম ঝালযুক্ত মরিচটাও ব্যবহার করতে পারেন বা মরিচের পরিমাণটা কমিয়ে নিলেও চলবে। আমি এখন শুকনো খোলায় আগে মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচের বোটাগুলো ফেলে দিয়েও ভাজতে পারেন। আমি এই পর্যায়ে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন তেল দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। যখন দেখবো মরিচটা মচমচে হয়ে গেছে তখন আমি প্যান থেকে মরিচটা নামিয়ে নিব। এই ভর্তাটা তৈরি করা এত সহজ যে ছোট বাচ্চাকে দিলেও সেও এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবে। বাটাবাটির ঝামেলা ছাড়া ব্লেন্ডারে আমরা খুব সহজেই এই মজাদার ভর্তাটা তৈরি করে ফেলতে পারি। আর এই ভর্তাটা যদি একবার বাসায় তৈরি করে রাখেন তাহলে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত আপনি এটা খেতে পারবেন। আর অন্যান্য যে কোনো ভর্তায়ও আপনি এখান থেকে সামান্য একটু দিয়ে তৈরি করে ফেলতে পারেন। তাই এই ম্যাজিক ভর্তাটা যদি ঘরে থাকে তাহলে আর কোনো ঝামেলাই হবে না অন্যান্য ভর্তা তৈরি করার ক্ষেত্রে। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। একটু ভালো করেই ভাজতে হবে যাতে দানাগুলো রোস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ দেশি রসুনের কোয়া। অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুনের কোয়াটা ব্যবহার করতে, কারণ দেশি রসুনের একটা মিষ্টি ফ্লেভার থাকে। যখন আপনি এটা চুলায় ফ্রাই করবেন তখন ওই সুন্দর মিষ্টি গন্ধটা নাকে লাগবে। আর ভর্তাটা যদি এরকম দেশি রসুন দিয়ে করা যায়, তাও আবার ফ্রাই করে, সেক্ষেত্রে ভর্তার স্বাদটা আর গন্ধটা অতুলনীয় হয়। সে কারণে আপনাদেরকে বলবো অবশ্যই দেশি রসুন দিয়ে এই ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য। দেশি রসুন যাদের কাছে নেই তারা চায়না রসুনটা দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। আর তেলটা দিয়ে যখন দেখবো রসুনটার গায়ে একটু দাগ চলে আসবে তখনই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজ রসুনটা একসাথে একটু ফ্রাই করে নিব, কারণ পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ আর রসুনের গন্ধ দুটোটা মিলে স্বাদ বাড়িয়ে দিবে। পেঁয়াজটা খুব বেশি নরম করে ফেলা যাবে না। পেঁয়াজটা সিদ্ধ হবে এবং পেঁয়াজের গায়ের যে কাঁচা গন্ধটা সেটা দূর হবে। ঠিক তখনই আমরা পেঁয়াজ আর রসুনটা নামিয়ে ফেলবো। এখন আমি খুব ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য। যেহেতু এটা ভর্তা হবে তাই এখানে অবশ্যই সরিষার তেলটাই আমাদের ব্যবহার করতে হবে। সরিষার তেল দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ অনেক বেড়ে যায়। আর এই ভর্তাটা যদি থাকে যাদের খাবারের রুচি থাকে না বা রুচি কমে যায়, তারা যদি এই ভর্তাটা দিয়ে ভাত খান তাহলে বলবো অবশ্যই আপনাদের মুখের রুচি ফিরে আসবে। যখন দেখবেন যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, তবে একদম নরম হয়নি, ঠিক এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং নামিয়ে নিব। দেখুন হয়ে গেছে আমার পেঁয়াজ আর রসুন। এখন মরিচটা ঠান্ডা হয়ে গেছে, আমি বোটা ছিলে একটি ব্লেন্ডার জারে নিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা শিলপাটায় বেটেও করতে পারেন বা বাটনা পিষনি দিয়েও তৈরি করতে পারেন, তবে হাত জ্বালার ভয় থাকে তাই ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নিলেই ভালো হয়। এখন শুকনো মরিচের সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিব। খুব অল্প সময়ে আমরা এই মজাদার ভর্তাটা ঘরে তৈরি করে ফেলতে পারি। এখন আমি মরিচের সাথে দিয়ে দিব রসুনগুলো। চাইলে আপনারা হাত দিয়ে কষলিয়েও এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন। আর এই ভর্তাটা বাসায় তৈরি করা থাকলে বললাম না, আপনার আলু ভর্তা, টমেটোর ভর্তা বা যে কোনো জিনিসের ভর্তা অল্প একটু দিয়ে সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ধরনের ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমি মরিচ আর রসুনের পেস্টটা নামিয়ে নিয়েছি। এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটার সাথে মরিচটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের শুকনো মরিচের মজাদার আর লোভনীয় ভর্তাটি। আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় একবার হলো এই লোভনীয় মরিচের ভর্তাটি তৈরি করবেন।
যারা মরিচ লাভার তারা অবশ্যই তৈরি করবেন আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আপনাদের কাছে যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর উপর দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা আমি উপর দিয়ে দিয়েছি কারণ এটার সেলফ লাইফটা অনেক অংশে বেড়ে যাবে এই তেলের কারণে, আর দীর্ঘদিন এটা ভালোও থাকবে। এই ভর্তাটি সাদা ভাত, খিচুড়ি, পোলাও, চিতই পিঠা, খোলাজা পিঠা, চাপটি পিঠা যে কোনো ধরনের খাবারের সাথে খুব মজা করে উপভোগ করা যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।